फजल करम बरलाही औलिया के वास्ते मुर्शिद का बिलवकव्वल पारसा की वास्ते हाफिज कुरान जनाबे वारिस इल्मे नबी हाफिज अहमद पीर मुर्शिद शेख मौलाना करामत नामा कुल काली जौनपुरिया दी राय खुदा की वास्ते खंजरे तस्लीम से कराए खुदा मुझको शहीद सईद अहमद शहीद पीर खुदा के वास्ते दे बिला जामे मोहम्मद अवर बना मुस्ताय अजीज मुक्तदा अब्दुल अजीज पेशवा की वास्ते खुद गया बड़ू साहब वसीला किला लुइसु शेख अब्दुल कादिर जिलान बबू बेला जिनके कदमों के तले सरौलिया के वास्ते है अल्लाह कौन से बात मुहिद्दीन जिलानी रहमतुल्लाह अलैहि वसीला अमरार गंदा दिल रे नूर वाली बंदिया मनोवर खरीदे गौसे पाक मुहिद्दीन जिलानी रहमतुल्लाह अलैहि कौन दर्जार ओली मुहिद्दीन जिलानी रहमतुल्लाह अलैहि अब्दिक औलाद रसूल सैयदा मुर्शिद बेरली रहमतुल्लाह अलैहि औलाद रसूल गौसे पाक मुहिद्दीन जिलानी रहमतुल्लाह अलैहि मशहूर कविता कविता हইল বলে গেলাম একটা কবিতা আছে ওয়াকদাবি আলা উলুখির রিজাল আলাল হুসেইনি ওয়াল ওয়াজদা বখাবি ওয়াকদাবি আলা উলুখির রিজালি গৌসে পাক মুহিদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহি যে আবি হুসেন রাদিয়াল্লাহু আনহুর বেটা যেটা গৌরব ই আর কইল ওয়াল মজদা মুকামি আমার মুকাম হইল সম্মানের মুকাম আকদাবি আলা উলুকির রিজালি আমার ফাও দুনিয়ার উড়িয়ে পড়ল একটা প্রশ্ন হচ্ছে তফসিরে বজরি শরীফ সালাউল্লাহ পানিপতি সাহেবে যে রসুল হযরত গৌসে পাকে ই তার ফখর বয়ান করলা উত্তর দিছে যেটা তার লাগে ফরজ আছিল আল্লাহ কইছেন ওয়া আম্মা মিনে বাতি রাব্বিকা ফাহাদ্দিস আল্লাহর দেওয়া নিয়ামত যেগুলো খুলিয়া বয়ান করো এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত আছিল গৌসে পাক বদিন আচ্ছা তো গৌস কইলে কই বসিলি গৌসে পাক গৌসে আজম বলা শিরিক শব্দর ব্যবহার লইয়া কথা হয় এটা তাবার বুথ একটা আসল আসলাম দেওবন্দি নুসখার ওটা বাতিটা আগে এবার যখন আমরা বালফিয়াত দেখাইলাম রে বা ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি সাহেব মুরিদ হইলা রশিদ আহমদ সাহেব আর তাই তার বীরল লোকম গৌস লাগাইছেন তাই লেখসইন ইফতেখারুল মাশাইখুল আলাম মারকাজুল খাওয়াস ওয়াল আওয়াম মা'দানুল হাকাইক লিজামিদ দাকাইক সিরাজু আকরানিহি কুদওয়াত আহলে জামানিহি মালিকুত তারিকিন গৌসুল কামিলিন আল্লাযী কাল্লাত আলসিনাতুল আকলাম আল মাদাইহিল বালিগা ওয়া জাযিদ তওসিফান শামাইলিহি ইয়াকবিতুল আউয়ালুন ওয়াল আখিরুন ইয়াসুদুল ফাদিরুন সাইয়্যিদি সনদি ওসিলাতি ইয়াউমি ওয়া গাদি মাওলাই মুতকি আল মুস্তাহির ওয়া ইমদাদুল্লাহ ফারুকি তানবী হুকা সুবহানাল্লাহ। যাই হোক এটা তারা আমি বহুত কিতাব পড়লাম তো উসমানী সাহেব দেখলাম যে তার বীর ডাক্তার আব্দুল হাই সাহেব যেও কিছু আলোচনা করছেন তার পীরের কথা কিছু আছে কথা বুঝছেন আমরা যে কোনো বুজুর্গের আলোচনা করি এটা তো আল্লাহর সুন্নত আল্লাহ কোরআনে পাক নবী হলর ঘটনা অকল কইছেন অলি হলর ঘটনাও কইছেন হুকা সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সৈয়দ সাহেব একটা তফসিল লেখছেন হাদিস দিয়া খালি হাদিস হয়েছে তফসিরে দূরে মানুষ হেঁটে এই কেন কইল এ কইল কারণে যে তার দিল খারাপ হয়ে গেছে রসুল বাগর অজুর হলি রেখর বেসাব হুকত আউযুবিল্লাহ জালিক আর যে কইল আমি রসুল বাগ ইসলামের স্মৃতিচিহ্নিত জায়গা হলে কই শিরকর কেন
আমি বড় খুশি হয়েছি। আমি ছোটো আমরা ছোটো হইয়া আইতে রাজি না, আমরা মানুষ বেশির দোকান যে তকি উসমানী সাহেব দেওবন্দি বক্তব্য ফিকিরের বহুত বড় শখসিয়ত না কিতা, প্রচুর লেখালেখি তারা আছে, প্রচুর আছে। তার বক্তব্যের সকলের একটা একটা বই ছাপা হয়েছে, ফল হল বিভিন্ন বিষয় নেবে পয়লাটা প্রধান ওটা আঁকি দাবি ওখানে শেষের দিন লেখছয় যে শরীয়তের দৃষ্টিতে তবরুকাত, যে বরকতময় জাগার মর্যাদা শরীয়তে কতটুকু রাখছে। ও বুখারী শরীফের হাদিস সকল আনছেন, ফতুল বাড়ি দিয়ে 12 আনছেন, বহুত আনছেন দিয়া এক পর্যায়ে নিয়ে তাই লেখছয়। বড় আফসোসের বিষয় যে মদিনা শরীফ ইহুদির বাড়ি ওগুলো সাইনবোর্ড লাগাইয়া রাখা হয়েছে, যেটা একটা ঐতিহাসিক নিদর্শন, কেউ কোনো ক্ষতি করবেন না। কাবিলা শহর বাড়ি উফ কিতাব আনছে, কারণ সকল জিনিসই তো ইস্কালের মাঝে ফেলাই দেওয়া হয়েছে। যে বাসন বাসর জিগিতে এটা আইলো কই, আমরা যদি আলো করে আগুয়া কই যে শাহ অলিউল্লাহ দেয়ালই রহমতুল্লাহ আলাইহির কৌলুল জমিল কিতাবও তরিকতের বিভিন্ন সবক সম্পর্কে লেখছেন, আর এর মাঝে পাসান পাসুর জিকির। এখন অলিউল্লাহ সাহেব তো দলিল দিছই না, আর এগুলো এখন দলিল টুকাইরা যখন আমরা তো অলিউল্লাহ সাহেবও যথেষ্ট দেয়ালই রহমতুল্লাহ আলাইহি বাদে পরবর্তী টুকাইয়া দলিল ইয়া করছেন, দলিল দর্শন করছেন যে বেহস্তি হলর আমল হইল পাসান পাসুর জিকির, এবং এই জিকিরের বহুত ফায়দাও আছে। একেবারে স্বাস্থ্য বিজ্ঞানে ওইটারে বহুত বড় একটা ফায়দার জিকির, আসলে আল্লাহর জিকির। বুজুর্গগুলোর তলকিন ওইটা আর বাদে হচ্ছে সাহেব কবিরা আবার খুঁজা যে তোমার জন্য প্রত্যেকটা শ্বাস হইল একটা মূল্যবান সম্পদ, আর কোন শ্বাসও লোকের শেষ জান নিকলিব ওইটাও তুমি বুঝতে। দুনিয়া থেকে যাওয়া যে জিনিসটা এটা সবচেয়ে স্বাভাবিক। বাঁচিয়ে থাকাটা এটা অস্বাভাবিক ব্যাপার, বাকিটা স্বাভাবিক। যে মানুষ যাই আমার প্রিন্সিপাল সাহেব আব্বা শেষ পর্যন্ত হইতে প্রতিবেশী আমার যে বাসা তার বাসার সামনে শ্বশুর নেওয়া হইতে বাসার সামনে যেটা দেখতাম, কিন্তু বাবার খাটি মুড়ি আসলাম দেখলেও অত দরিয়া কিছু না আমার চেষ্টা জানি না, তো আমি কইতাম তো পারি না, যেহেতু আল্লাহর বন্ধু আমরা হলো একদিন ফলানা মানত একদিন মানুষ আমরা বাড়ি খান দেওয়া যাইবা জিগাইবা অমুক বাড়িতে শুনি বাচ্চা কাচ্চা বাড়ি আপিবা ফলানা মানত অমুক তো নাই। এই ইতিহাস দুনিয়াতে আমরা আইসি তৈয়ারির দোকান এই সময় এখনও লাগানি, এখন তো দোকান। আর প্রথম আমরা প্রচুর বাধা আছে। শয়তান মানুষের শুরু করিয়া হতো মানুষের অস্বাস্থ্য, মানুষের শুরু করিয়া মানুষের অস্বাস্থ্য প্রথমন পারে মানুষের আল্লাহ থেকে ওরাইতে পারে। এক ভদ্র লোক তাই ইয়ে নাই মানুষের তো বলছেন না আলিমও নাই, শয়তানে কইলে খোঁজেন আল্লাহ খোঁজুন, তাই নকিলা কইলা বলে আল্লাহ একজন তো এখন সবেও তো জানি আল্লাহ একজন টাকা দেওয়া। শয়তানে কইলে ভালে দলিল দেও, কিন্তু বড় চিন্তা চলে গেল যে আমি তো দলিলও জানি না কিছু না, আর আমার এই বিচার আল্লাহ একজন ইমান আল্লাহ কচুল বাদে কইলা যে আচ্ছা দলিল নাম্বার মতো তোরাও গাও। তো কথা একটা আছিল ওগুলো ইয়া কইল ও এক দলিলে তোমারে বুঝাই দে একবার এতেকাদ সৈয়দ ওষুধ বেরলি রহমতুল্লাহ বিরুদ্ধে বাতা আরম্ভ করলাম। খোদার কসম কইয়ার বহুত দলিল দিছ, কিন্তু আবার দিল কিতার লাগি একটা সেকেন্ডও লাগিয়া একটা ইস্কাল আইছে না আমার কি কইবা খেলে সৈয়দ ওষুধ বেরলি রহমতুল্লাহ আলাই খে এটার তো সাক্ষী কলাওতালি জোর করেছে, এটার সাক্ষী ফুরফুরার এটার সাক্ষী আপনার
আরও বুজুর্গ হল ভারতের বড় বুজুর্গ সিজন সিদ্বের রহমতুল্লাহ আলহী তো বুজুর্গ এখানে ভারতের ঠুকাইলে শুনতে দেখা যায় সারাও ন মুড়ি ইমদাদুল্লাহ সাহ রহমতুল্লাহ আলহী হিজাজত রয়েছে রশিদ আহমদ সাহেব কইছিল আমি ছোটো আসলাম আমার আব্বাই লিয়া গেছে তো বলুকান আমরা বয়স শুরু করেছি সিজন সিদ্বেরলি রহমতুল্লাহ আলহীর বাদে তো ইনশাল্লাহ ফয়সলা হইল এর অর্থ হইল যে নাজরা মাতিসলা আশা করি বেশা গইতে পারতাম না কথা বুঝছি নি বেশা গইতে পারতাম না এগুলো শেষ কী করলো আমরা সর্বক্ষেত্রে সমস্যার পাঠ আমরা বহুত কিতাব কথা পড়িয়া মদিনা শরীফ মুখার অন হয়েছি আমরা মনে মনে যে গেলে আমরা শান্তিতে জিয়ারথান করব রসুলে পাকর যে তা বরকতময় জায়গা হল আছে ইটাত গিয়ে আমরা কিছু সময় আল্লাহ বিল্লাহ করব ই আপনারা জিজ্ঞেস জানি বলে কোনো জায়গা বরকতময় হইতে পারেনি বলে না কোনো জায়গা বরকতময় হইতে ওসব বুখারী শরীফ আছে ইতমান বিন মালিক রাদিয়াল্লাহু আনহু কইছিল ইয়া রাসূলুল্লাহ আমি তো মেঘর কারণে আর চৌক দেখি না মসজিদে আইতাম পারি না আমার তো জায়গা আপনি নমাজ পড়িয়া দিয়া ও জায়গাখানে আমি নমাজ পড়ব এই হদিস থেকে তো মুসলাম যে বরকতময় হয়ে যায় কোনো জায়গাত যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু জায়গাত নমাজ পড়ছেন যেন বইছেন কোনো নবীর যেন জায়গা জন্ম হয়েছে সব বরকতময় কিন্তু এটা যে বরকতময় এটা আপনার গৌরব বরকতময় হইতে পারে এই বরকতময় যে জায়গা যদি বরকত আসিল এ কারণে আমেরিকা যাইলাম না পারলে খুব সংক্ষেপে কইম আপনারা ইয়াদ রাখতে পারেন ফায়দা হইব এই বরকতময় কইতে গিয়া যদি এমন সামনে ভরবাকে দেখা যায় সামনে সারা হদিসের ইমাম হল ভরে গেছে হয় কোনো জায়গার কোনো তো বলু কইতে পারে না বরকতময় হইতে পারে না এখন দুনিয়ার মাঝে সবচেয়ে মশহুর বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব খুব আছেন আমি সারা সুমন মারিয়ান্তি মাস্টার ছাত্র তোমার জানো আসা দুনিয়ার সবচেয়ে শহরত লাভ করছে বুখারী শরীফ আলিমগুলোর কাছে কোন ব্যাখ্যার কিতাব ফতুল বাড়ি তবে আমরা টাও হম নাই এটা হলো স্বামী মুজব আর আমরা তো হইল উমদাতুল খালি ফতুল বাড়ি যে কিতাব এখানে যেন এই ধরনের হদিস হয়েছে এই লেখছেন অভিহি আর তবরুক আসারি সালিহীন এই হদিস থেকে বোঝা যায় যে নেককার হলোর স্মৃতিচিহ্নিত জায়গা হল বরকত না খুঁজো আবার তলে দিয়ে হাসিয়া লাগাইছেন পরবর্তীতে ইয়া বিনবাজ সাবে ও তারাও লাগাইলো আইসেন সৌদি আরব থেকে আজা খাতাও এটা ভুল বা ওটা আকাইদে আহলে সুন্নাতের খেলাফ দেখছেন এখন তলোয়ার চালাইতে দেখা যায় বুখারী সাহেবের ঠিকাই যান না বুখারী রহমতুল্লাহ আলাইহি তারা বলে লাগাত গেছে যে বুখারী সাহেব রহমতুল্লাহ আলাইহি আপনার আল্লাহর সিফতর প্রয়োজনে তাওয়িল করার পক্ষে এবং এটা তাই না একলা সারা আহলে সুন্নাত ওয়াল জামাত মানে আশায়রা মাতুরিদি সারাও ইমাম বুখারী সাহেব বুখারী শরীফও একটা আয়াতর ব্যাখ্যা আনছেন আয়াত হইল কুল্লু শইন হালিকুনিল্লাহ ওয়াজহা যে আল্লাহর ছেড়া সারা সব জিনিস কিয়ামতের দিন ধ্বংস হয়েছে এখন যারা আল্লাহর সিফতর কোনো ব্যাখ্যা মানে না তারা কত হইল ইল্লা ওয়াজহা আইনে ওয়াজহা আল্লাহর ছেড়া সারা সপ্তাহ আল্লাহর ছেড়া সারা 2 সপ্তাহ ধ্বংস হয়ে যায় তো আল্লাহর বডি আর হইত না ইরো ওয়াজহা অর্থ বুখারী সাহেব একজন বুলকা তাই দি আল্লাহ সিরুদ্দিন আলবানী সাহেব তার আকাইদার কিতাব বলে ইটা কথা কোনো মুমিন মুসলমানে হইতে পারে না এটা আল্লাহর সিফতরে বাতিল করা তো তার উপরে অভিযোগ আইছে যে তার বুখারী সাহেবের কুফরি হচ্ছে একজন দূরে হোক নাউজুবিল্লাহ তোমরা ছাত্র আছো যে তার লোকে লাখ কেটা লইয়া বলে আট তুলে আর ফেলা দিতে ফেলাতে হবে কেন হইলেও তো উঠিয়া বিচারা কইব যে বজব সাইলুটা হক বাজবিয়ালে এবার বলে বাতায় বাতিয়া যে বজব সাইলুটা হক হাসা তো আমি অকল বজব হতে হতে একাল হতে গিয়ে একাল হতে একাল দিয়া করলে তো তুই তো হইলো এখন সাইড বজবরে ইয়ে হটা বা বাসিয়া আবার ইয়ে হটা এই জবাব দিতে গীতা হক হইলেও যে ভালো লাগে যে আমরা আগর নবী অকল হক নাই দি হক নাই
আপনার এখন নবী হলো শরীয়ত মানলে কিছু বলে যে একটা মানলে এক মুস্তহিদর ইতিহাস বানিয়া চললে সুবিধা হতো বাইর থেকে হবাই গেলে তো এটা তো হয়ে গেল কি ইত্তেবা শাহওয়াত ও তো ওটা বাতিব ও বরকতময় জায়গা যে এখন কোনো জিনিসের তবরুক হিসাবে রসুলে পাক ইসলামের স্মৃতিচিহ্নিত কোনো জিনিস বা মনে করুক কোনো বড় দরজার অলি আল্লাহ লাঠিয়ে গিয়ে ওজনে বরকত লাগে চুইছে যাই নওয়াজ এখান চুইছে এখন ধৈর্য দিতে হে ফটোয়া দিতে গিয়া যারা ফটোয়া দিতে গিয়া আর আপনি উঠি এখন যদি বলে আইলা ফটোয়া দিও না নবী হলোর লোকের সম্পর্কিত জিনিস আল্লাহ নিজে হেফাজত করছেন কারণ সুরে বাকারার 288 নম্বর আয়াত আছে যে হজরতে তালুত যে বাদশাহ তারা কইছিল বলে এনে বাদশাহ বানাই দেয় কোনো ইয়ে কিনা কইছিল আগে কইছিল যে এর অবস্থা বলা যায় তারা হইয়া হইয়া আর তারা আল্লাহ বাদশাহ বানাই দিয়ে রাখে হইলা যে আয়াত মুলকি তাউত ফি সাকিনাতি মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন তামিলুল মালায়েকা এই যে বাদশাহ এই জিনিসটা সত্য হিসাবে একটা সদ্যুকটা নিব আর ও সদ্যুকর মাঝে কিতা থাকবো সকিলা থাকবো আর আলে মুসার আলে হারুনের বৈশিষ্ট্য কিছু জিনিস থাকবো কি সদ্যুকর ভিতরে কিতা আসিল দুনিয়ার মাঝে বসুর তফসির হইল তফসির ইবনে কাসির তারা সবে ভালো ইবনে কাসিরও আছে এই সদ্যুকর ভিতরে মুসা আলাইহিস সালামের লাঠি হারুন আলাইহিস সালামের জুতা ওটা তারা জিনিসপত্র আছিল আল্লাহ হইল একটা তবরুক আল্লাহ মানেন না কিতা খবর খাবলাই আমি কয়দিন ওটা আমি গেছিলাম আইতে 20 বছর আগে উপাত হয়েছিল সৈয়দ মোহাম্মদ আলভী মালিকি সাহেব এর আগে আমি তো বারবার গেছি তো তার মফিল যাইতাম আরবের সবচেয়ে বড় সুন্নি আলিম মালিকি বজবর সৈয়দ মোহাম্মদ আলভী মালিকি সাহেব 20 বছর আগে উপাত হয়েছে 2004 উপাত তুই গেলে বই হঠাৎ তো তারা ওটা মাতে তেন জবাব দিতাম তার মাতে তো জবাব দিতাম তো কদিন মাঝে মাঝে তানে জেল হারাইছ তো হারাইলে কাতার কুয়েত মিশর জামেয়াজর তাদেরকে আবার তার জবাব দিতাম তো আবার ওটা করি করে প্রচুর কিতাব লেখছে গেলে ফ্রি কিতাব হল দিতাম তো আবার সেটা কিতাব আছে মাফাহিম ইয়াজিবু আন ইউসাহহাহা নিজের বুঝলে ঠিক করা উচিত বই ওটা বিষয়ে আলোচনা করছেন তো আমি বেশ কদিন আগে পড়েছিলাম একটা বলা হইল যে এটা থরিয়া না দিলে আমি না বই আকারে আনিয়া সাবাদ দিছি আল-কৌলুল মতিন ফি ফুইজাতে সৈয়দুল মুরসালিন ওইখানে বলে অনেক জিনিস আছে ওসিলা লইয়া এবার বছর মাদ্রাসার পরীক্ষার ওসিলা লওয়ার বিরুদ্ধে প্রশ্ন দিয়েছে আর ছাত্রের বিরুদ্ধে উত্তর দিয়েছে কিতা লাগিয়ে দিয়েছে তারা তো সাজেশন পড়ে না সাজেশন অথচ আপনারা দিকে যায় বলে কোরআন শরীফের দরকার নাই ওসিলার কোনো দলিল থাকা কোনো জিনিস ওয়াজিব হওয়ার কোনো দলিল কোরআন শরীফের থাকা দরকার নাই জি আকিদার বিষয় হইতে হইল কোরআন শরীফ না থাকলেও মোতাবাতির হদিস থাকলে এটা যাই আছে কিন্তু কোরআন শরীফ ওসিলার কথা আছে যে ওয়াকানু ইয়াস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু এই আয়াতুল তাফসীরত দুনিয়ার অধিকাংশ মশহুর তাফসীরের মাঝে আছে ইহুদি হলে রাসূলে পাক দুনিয়া তশরিফ আনবার আগে তারাও তো আহলে কিতাব রাসূলে পাকের ওসিলা লইয়া দোয়া করতো সুবহানাল্লাহ তারাও আহলে কিতাব যেই কাবি দিকে যাইলাম না এর লাগিয়ে কিতাবও পাইছিলাম যে ওয়াজও লাগিয়া মুসলা হইতাম বছরে এটা ইয়ে যায় বাদেও যারা মাঝে মাঝে কইলে যেহেতু এক ইমাম সাহেব এবারে কইলা যে আর যারা আইসুন প্লাস থাকি যে তাই কইলা যে মজব যে ওইটা তো একতলাফ হয় তো এটা লাগে আমি সোজা একটা জিনিসের ভিতরে দিচ্ছি যেটা দেখুন যে যারা মজব পারে না তারা কতটা বিষয় তারা একজনের শুনলো তারা জনে বিদাত হয়েছে তো তোমরা লোক ধরলে ওটা একজন নিরাপদ দিতে পারলাম না আবার গিয়ে যোগ্যরা হবাই না এখন কা আমি আপনার অন্য দিকে লিয়ে যাই বাস্তবে মানুষের মন পরিবর্তন হয়ে গেলে মানুষে হেদায়ত তার লাগে খুব আসান মানুষের মন যেটা
যে মন পরিবর্তন হইলে ইলম নূর তার মাঝে আয়। এ লাগি বড়পীর সাহেব দস্তগীর রহমতুল্লাহ আলাইহি যখন বালক তাই দেখলা দুইজন মানুষ যাইরা এক বড় অলি আল্লাহর গেছে, তাই না হলতা মানুষ এথিম মানুষ লোক ধরলিছ কত গেলে মা চুটিছে যে আপনারা খেয়ে কিতা লাগি যাইরা, এজন নিজে গেলা বলে আপনার কিতা লাগি যাইরা, বলে আমি যাইরা আমার দোনোর দরকার তা নেই দোয়া করাইতে খারাপ নাই তো। আরেকজন নিজে গেলা যে আপনার কিতালে যাইরা, বলে আমি তো বাগদাদের মাঝে বড় আলিম, আমি যাইয়া বুঝছি তাই বুঝুর তারে এমন প্রশ্ন করবো আর তার উত্তর দেওয়ার তারা বেজ্জত কিনা বালানি উত্তর। বরবীর সামনে জিগাইলাম, ও আচ্ছা তুমি কিনা লাগি দাঁড়ায়? বরবীর দর্শকী রহমতুল্লাহ আলাইহি হয়ে দেবা আমি শুনছি তাই আল্লাহর বলি, আমি তার কাছে যাইয়ার যে তাদের দিন দোয়া করাইব আর ইলি বাবুল্লাহ বরকত দিবা। কত নিয়ত আছে দিবার চোখ বরবীর সাহেবের নিয়ত এটা ঠিক আছিল দাদা। আর এতে যাওয়ার বাদে বড় দরজার অলি সাহেবে কয় যে দোলাই গেছো কইলা তুমি আইসো তো দোল লাগে দোয়া করলাম, আর যাই প্রশ্ন করি আটকাইবা লাগে গেছিলা তাহলে কইলা তুমি 3টা প্রশ্ন লইয়া আইছো, তোমার প্রশ্ন 3টা ও আর উত্তরও, তবে আমি তোমার খোফালো লেখা দেখি আর কাফির, তোমার বোধ কুফরির হইব। এর বাদে এই বাগদাদর বাদশাহ তাহলে ফাটাইছিল রুবো হলো গিয়া খ্রিস্টান বেটির আপনার আশিক হইয়া তাই হলো খ্রিস্টান হইয়া বাদে বসো। আমি এখানে বাজারে বইতে হইলে আপনার ঢুকাইছি আমি আর আসলে তো আলোই চাউলে কিতাব আঞ্চল ঘটনা পছন্দিদা ওয়াকাত ইয়ের আছে, এটা বাঁকা শিক্ষণীয় ব্যাপার আছে। বলছো নিয়ত যেটা যে আজকাল বলখনকার নিয়ত যেটা এখন দরকার একটা ওয়াজ, যদি এটার মাঝে শুধু শুনবার লাগিও হয় এটা যত বিনাউটি থাকবো ভালো। তো খাঁটি জিনিস আল্লাহর কাছে বড় প্রিয়, আমরা সব খাঁটি হওয়ার চেষ্টা করতাম। আমরা কই সুন্দর গরু আবাইয়া কইলে বলে আপনার গরখান বড় সুন্দর হয়েছে, আর সুন্দর আর আরামদায়ক এক জিনিস না। আরামদায়ক গর হইতে হইলে গেল কিছু উষা হইতে হইব, ভেন্টিলেশন থাকতে হইব, হাসা দিয়ে আর সুন্দর তো হইব একেবারে যদি জাম লাগাই তাকে বাতাসা হইতে পারে না, রোগটা কিছু দামিও হয় আসলে এটি। আর যদি যদি কিতাব হয় আপনার জাজিব নরম জাজিব হয় এসবটা সুন্দর লাগবো, কিন্তু প্রত্যেকটা জিনিস ক্ষতি বেশ সুন্দর আর হিবা ক্ষতি বুঝলি। আর খাবার জিনিস দেখছো ডালি যত মজার জিনিস ক্ষতি থাকে। শাক কতখান যদি কোনো মতে খাইলেই দেওয়া ভালো দেখবা এখান থেকে রক্ত পরিষ্কার হইব আচ্ছা না এটি। কিন্তু সুন্দর জিনিস সবসময় ক্ষতি করে, এর লাগি যে সুন্দর জিনিস একটা বিশাল দিছিলাম বড় সুন্দর 2 পুরো ইয়াদ এরকম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লামা দবিনী রহমতুল্লাহ আলাইহি এটা কোনো রাজ্য যে দবিনী রহমতুল্লাহ কোনো রাজ্য যে একজন মানুষের বিবাহ করতো আর তুকায় খালি যে সবচেয়ে সুন্দর মানুষ, এটা তো একটা চয়েস। কারণ রসুলে পাকলামে তো ফরমাইছেন বিয়া করতে সময় কোনো জিনিস দেখতে এর মাঝে সৌন্দর্যের ব্যাপারটাও তো আছে আছে না যদি এখন সুন্দর এখন বিদা বেখাস করতে করছে তো খুশি বিয়া একটা করিয়া এখন তার বউ মরি গেছে। তো বউ মরছে যদি কিনা হয়েছে এখন খালি খাদ্যের আর গুড়ের আর বউর খবর খাদ্যের। ঈসা আলাইহিস সালাম যাইরা আমি এখানে বাজারি কিতাব থেকে কইলাম না, ইমাম দবিনীর হায়াতুল হায়ওয়ান কিতাব আছে। ঈসা আলাইহিস সালামে খাদ্য লেগিয়া হইলে রে বা তুমি খাদ্য কিতে হয়েছে বলে আল্লাহ নবী আমি এক শান্তি করলাম আর আমার বউ মরি গেছিল খবর খাদ্যাত বইয়া আর যা বলে যাইলাম না খাদ্যিয়া খাওয়া দাওয়া বল বলে তার দুঃখ লাগছে কইলাতে খবরটা দেখাইতে আর বাইরে খবর দেখাই দেওয়ার বাদে কইলা গিয়া খবর খাদ্যাত গিয়া কইলা যে খুব বিজনিল্লাহ কাল ঈসা আলাইহিস সালাম অনেক মুজিজা আছিল উহিল মাউতা বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে মুর্দার জিন্দা করতা। আর দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর মুজিজা
কেরামত হিসাবে কিয়ামত পর্যন্ত তার উম্মতের ওলি হলোর দ্বারা জারি থাকবো। হোক সুবহানাল্লাহ। গৌসে পাক মুহিউদ্দিন জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এত মুর্দা জিন্দা হইছেন। হোক সুবহানাল্লাহ। बिइज़्निल्लाह से मुर्दा जिलाया आपने तारबर की था तो जल्दी से जाओ होता बुनीर। এখন বেটি দিতে হয়ে গেছে কি আর ঈসা আলাইহিস সালাম গেছে। এর বাদে আরেকদিন যাইরাতে দেখো এক বেটি গুড়ার হয়ে যার আর বেটা করিয়া দুটা জিজ্ঞেসা কিতা করো না ও বেটারে ভাইলা যে বেটায় খাদ দিয়েছিল তার ভোগ লাগি বলে ও কিতা হয়েছে বলে নবী আল্লাহ নবী আপনি খবর চাই তুলি আর এখন তোমার বেলে ডাকিলা ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম তো খুব নরম আসলা কিন্তু নবী হল গরম হইয়া মুসা আলাইহিস সালাম ওর গেছে বলকুল বহুত আইসার আল্লাহর দিয়ানো আর বলকুল বহুত রে দেবলে 16 বার চোখ বার কিছু ঘটনাটা হলিয়া দোকানে লাগলাম দেখি বুখারী শরীফ আছে ঘটনা বুখারী শরীফ আছে সরবাটলা আছে কিতাবুল জানাইজও দেখি বাবারে ভাই কিতা লাগি বলে এই সময় তাই রইল হালতর উঠে আনোয়ারুল বারী আনোয়ার শাহ কাশমিরী রহমতুল্লাহ আলাইহির বক্তব্যের সংকলন বুখারীর ব্যাখ্যাত লেখছেন যে মুসা আলাইহিস সালাম এই সময় যে অবস্থাত আসলা আজরাইল আলাইহিস সালামের স্বর মারাতে এটা যাত্রা মারছেন এই সময় গুছা করিয়া যদি মাটির মাঝে স্বর মারতা রাস্তা পৃথিবী ভাঙিয়ে চুলছান হইয়া গেল গিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী হল টাইম আছে যে তারা হাজিরিনে কেরাম সামনে যা বেটায় হইল বলে সাহেব আমার তো বিবি ওলা ওই তো বলে আচ্ছা ডাকি না ডাকিয়া কইলাম ওই যাও সাথে দেখি তোমার আমি খবরতে তুলছিলাম সুজাল্লাহ বেটি আর বান্ধে না হয় বেটারে তো আগে কইছো তুই আমার তো ভাই না আর বেটা এখন জিওরে হয় বলে দাদা আপনার খান থেকে আবার খবর তাইতে আমি আবার ওলা আসলাম রবি তো তাহলে জজবা যে ওইলা দেখতে নি আগুলা আলো যেটা হইতে হলিয়া পড়ে গেছে সে এগুলো আবুলাই এখন যে বেটায় তুলাইছিল খবর থাকি তা বলছো হইল আল্লাহ নবী আমার তোবা করার আমি আর জীবনে কোনোদিন বিয়া করতে পারি দুলিয়ারে সিদ্ধে হইলে দুলিয়া খবর না বলা পর্যন্ত হাসা দিল না হুয়া হুয়া হইতে হইতে আরে সম্পত্তি বাড়িয়া দিয়া হুয়ারে খাওয়ার জি বউরে কুসর্ত করি বারবার ফিরিয়া সারলা কতদিন বাদে যে সময় লাট খাইব ওই সময় বুঝাইব আসলে বাকি দিনের সিন হইব ই এর কি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন কুরআনে পাক আল্লাহ বহুত নজির রাখছেন নূহ আলাইহিস সালামের বেটা এসে আল্লাহ কইলা ও নবী এগুলো তোমার হুয়া নাই ইন্নাহু যোগদা কিদা বাকো আমলুল গায়রু সালিহ কইছিল নূহ আলাইহিস সালাম এসে আওলাদুল বায়া দরকার আওলাদরে বায়া করতাম রসুলে খুদ রসুলে পাকলে বায়া করছেন কিন্তু আপনি এইলাও আছে যে কোনো মানুষ আছে তার শক্তি কিছু দেখে না তার বেগম সাহেবর শক্তি দেখে আর হলুতার শক্তি দেখে বিবিয়ে যদি কইল মুখ বালা এ বালা আর হলুতা যদি কইল মুখ বালা এ বালা হাসালাইনি ওই এর লাগিয়েছ হুজুরে পাক সাল্লাল্লাহু সতর্ক করিয়ে দিয়া হইল ইজা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালাউ আমার উম্মতে যখন 15টা কাম করবো এই সময় আমার উম্মতের লাগি আল্লাহর কাছে ভালো লই যাব ইজা কানাতিল মাগনামু দৌলান ওয়াল আমানাতু মাগনামা আমানতদারি থাকতো না জানি আর গনিমত দৌলত মনে
أطاع الرجل زوجته وعق أمه وبر صديقه وجفى أباه বিবির বাধ্য হইব কিন্তু মার নাম মন্দ লোকে খাতির রাখবো কিন্তু খুব খেয়াল রাখি আর বায়া উজ্জ্বল করি এর লাগে বালিশের পরীক্ষা করে বলে খেয়ে আবার কতকাল বালা ভাই আল্লাহ আসতে বালা ভাই নিরালা ই একটা মানুষ আসতে শরীর ফসি গেছে দুর্গন্ধে খাদ্যা লওয়া যায় না ডাক্তারে ভিলাই দিলাইছে গরিব মানুষ আর ডাক্তারে রাখলেও চোর রাখে কিতা করবো কিন্তু বাইরে গিয়া দেখলা যে সকলো একটু হরি 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 আর মা খান্দাত বইলিস আচ্ছা নাই বাহরে না আহ বা বাচ্চার খাদ্যাত আওলাদের উপরে যদি ফাঁসির হুকুম হয় খেলুন উঠি আর তার বাপরে খাওয়া হয় কিতাবা তোমার তার বদলা তোমারে ফাঁসি দিলে রাজি পাইলে বলো কয় বাপ রাজি আমার দিল যে আবুদের আইসে মুরব্বী যে বিচারা ওথাই কইছিল এক ঘটনা যে খালি খাদ্য তার বাপর কথা কইয়া কইলা ওর বাপে লইয়া মানুষ লাগিলে তালি হুরো ভাই বলতো ইয়ত লাউ দিয়া লাউ ডুবি গেছে আর বাপর হুজুর জুটছি আর হাত দিয়া দেখছুন বাপে আর বাঁচাইতে পারত না বাপে কইল আল্লাহ আবার রেও গিয়ে আল্লাহ আমার খোয়া করে রে বাবা আমরা কিনা করতাম ফরমায়া বলে আমার রসুল ফরমাইল তোমার বাবা ঘুরে সবচেয়ে বড় দান হইল তোমার বাবা হল লাগিব ভৈরতর দোয়া হরিও আর তো বাকি যেটা আছে সদকা খয়রাত এক কাপ বাবা হল লাগি সবসময় করুন যদি এই বাবা কবর তাকে খুশি হইল বেজালো বায়ারে উজ্জ্বল করা যায় আওলাদ এটাও আল্লাহর এক নিয়ামত দেখুন জানি আওলাদ নিয়ামত হালালি আওলাদ হয়ে যদি তার সারা জীবনের কথা উৎসর্গ করে দিব তার মা বাবার ইজ্জত হইতে তার কল্যাণ ধরবো আসা নাইনি তার মা বাবার ইজ্জত হইতে আর যে হারামিও হইতে যেটাও নয় করবো আর মা বাবরে শর্মিন্দা করবো সব জন্য আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক ওলা ডাট মুনাফিক তার ছেলে তার ইতা হালত দেখিয়া যে তিনবার ইয়া খুশি দিয়ে রসুল্লাহ আমার অনুমতি দুঃখ আমার বাবার খোল্লাটা আবি হয়েছে ওই জন্য আল্লাহ লোভের আকর্ষণ হয়েছে ডাকবা কিন্তু এসব তো কইলাতে একটু উজু করিয়া ভারী দেখো আমার বাবরে দিয়া খাওয়াইলে হয়তো আমার বাবর একটু হইতে পারি দিলটা বল দিতে পারি রসুলে বাক হতে উদার আল্লাহ লোভে তো জালনি কই না তুই উজু করিয়া ভারী দিছ দিয়া খাওয়াইবার লাগি কাইল দিয়া তার বাবরে খাওয়াইছিল খাওয়াইয়া কইলা বাবা কিতা খাইছো বুঝবাইছিল বলে কয় আবার এনে ফেসা খাওয়াই দিছ খোঁজাল কোন কিতাব থেকে কইছি আমি তো তোমার তো খেলে কই না খাইল কইব উদাও দিয়ে তফসিরে দুরে মনসুর ইমাম জালালউদ্দিন সৈয়দ সাহেব একটা তফসিল লেখছেন হাদিস দিয়া খালি হাদিস বুঝলি তফসিরে দুরে মনসুর সেটা এই গেল কইল এ কইল কারণে যে তার দিল খারাপ হয়ে গেছে রসুল বাগর অজুর হলি রেখর পেশাব হোক আউযুবিল্লাহি যালিক আর যে কইল আমি রসুল বাগ ইসলামের স্মৃতি চিহ্নিত জায়গা হলে কই শিরকর কেন আমি বড় খুশি হয়েছি আমি ছোটো আমরা ছোটো হয়ে আইতে রাজি না আমরা মানুষ বেশির দোকান তকি উসমানী সাহেব দেওবন্দি বক্তব্য ফিকিরের বহুত বড় শখসিয়ত না কিতা প্রচুর লেখালেখি তারা আছে প্রচুর আছে তার বক্তব্যের সকলের একটা বই চাওয়া হয়েছে ফল হল বিভিন্ন বিষয় নেবে পয়লাটা মোটা আঁকি দাবি ওখানোর শেষের দিন লেখসন যে শরীয়তের দৃষ্টিতে তবরুকাত যে বরকতময় জাগার মর্যাদা শরীয়তে কতটুকু রাখছে ও বুখারী শরীফ হাদিস সকল আনছেন ফতুল বাড়ি দিয়ে 12 আনছেন বহুত আনছেন দিয়া এক পর্যায়ে নিয়ে তাই লেখছেন বড় আফসোসের বিষয়
যে মদিনা শরীফ ইহুদির বাড়ি ওগুলো সাইনবোর্ড লাগাইয়া রাখা হয়েছে, যেটা একটা ঐতিহাসিক নিদর্শন, কেউ কোনো ক্ষতি করবেন না, কাবিলা শহর বাড়ি। কিন্তু রসুলে পাকর স্মৃতিচিহ্নিত কোথাও জায়গারে বিস্মার হয়ে যাওয়া হয়েছে। তখন উসমানী সাহেব হইলে আমি বেশ কয়েক বছর আগে গিয়া দেখলাম যে কুবার মহল্লার রসুলে পাক এক সাহাবি নাম ইয়াতে গেছে হইলে কইব, তার বাড়ির 13 দিন থাকছো। এই বাড়িটাত গেলে আমরা অতীত খুঁজিয়া ভাইতাম, এখন গিয়ে দেখছি ওটাও বিস্মার করে দিয়েছি। ইতিহাস, বিদর্ভীয় ইতিহাসের দাম দিয়ে ইতিহাস বড় মোটা জিনিস, ইতিহাস বড় মোটা জিনিস। ইতিহাস আচ্ছা হোক আছে দেখি আমি সময় এত সুন্দর বিশাল। আর ভাইরাও না তো ভাইয়া, আপনার আব্বা নাই, আপনার আব্বার একটা লাঠি আপনার গরম ছোয়া, এই লাঠি চাইলে কিনা মহব্বত মেদে হইতে নাইনি কি আপনার আব্বার লাঠি দেন যদি আল্লাহ আপনার তো শুক্রবার এই লাঠিটা আমার আব্বা, আপনার মার 100 তসবি কি ঈশা হাত লইলে দিল নরম না, তোমার মার তসবি সাথ বলো মার মহব্বত আইব। আর মা বাবার মহব্বত তো আল্লাহর মহব্বত, আল্লাহ নির্দেশ দিচ্ছেন না। রসুলে পাকের মহব্বত যত জিনিসে পয়দা হয় সব জিনিসে শিরিক কয়, কোনোদিন ঘটতে যায়। যার ইবাদ আছে 100 পরিবর্তন তার দিলই তার মহব্বত থাকবো। সুবহানাল্লাহ। দুঃখজনক হইল সত্য যে মদিনা শরীফ গেলে, মদিনা শরীফের আসল যে রোজা শরীফের সামনে গিয়ে আমরা শান্তিতে একটা সালাম দিতাম, জি খান্তা গিয়ে চইছে কতগু আর তো কিতাব পড়িয়া গেলে সব কিতাব বস্তা তুইয়া যাইও। কারণ হইল যে নিয়মে খাড়া হয়ে যায় অমুকু সিদ্দির দিল্লার সামনে যে তাজিম লইয়া খাড়া হয়ে যায়, কোনো পরিবেশও নাই বলে, এটা তো মানুষ বেশি বলে পাথর বাড্ডা এক লগে একদিনে 50 লাখ বার জোতার ব্যবস্থা করা গেল। আর রসুলে বাতলাম রোজা আতর জিয়ারত তো এক লোকে মানুষ হয় না, আসলে না ও জায়গাখানে রসুল করিলে তো একটা সালাম দিয়া যে যা দেখ এটা আমাদের এইটা যেটাও করুক তার পক্ষে ভতোয়াদের একগুলো আসো কথা বুঝছেন নি। আমি এদিকে যাইলাম না তো আমি সময় হয়ে জানি ভালো সময় বেশি সময় আপনার বাফার সময়, কিন্তু মানুষ আজ যে ওয়াজ আপনার যে কিছু আগে সময় বার হলি আজ তাকলা লাগে অন্যকে হয়তো সার খুঁজার লোক তারও খানা মানুষ দ্বারা কেন আইলেও চলে যাবো ওই চলে আসাইল না আইবা এবারে ওই যে এর লাগে তো বসে হইতে পারবেন না, চলাইয়ে দেয় না। দেখো যে এখন বাতাই আনলে খালি 100টা খালি পাইছি না পাইছি গেল খুঁজতে রাখছি না ওলা বেজুত করে কোনো সময় করলে একটা ভালোই যায় কই দিয়ে বাবার এক কথা বললো কইতেছে জোর আছে জয়তো ভালো না বাড়ে গেছে মানুষের জীবন। এই জীবন হুজুরের নামাজ পড়িয়া এখন লম্বা এক গুলা দিলে হয় না বুঝলি এটা খাদ্য কি আইলো হুজুরের নামাজ পড়িয়া ঘুমাইতে কোন ডাক্তার দিকে শিখাইছে বলে হুজুর নামাজ পড়িয়া দেখলে বলে ডাক্তার সাহেব হয়েছে 3 মাস পর্যন্ত খালি বিজার থাকতাম আর লড়ল ডাক্তার যাও যদি প্যারাসিটামল দিয়া হইব বিয়ালে 3 বাই লাঠি আমি ছেলে দিয়া হইলাম আপনার দেশের কোনো বেটাইছে এই দেশের বেটিতে এই তাল পীর বসির হচ্ছে শাহ আব্দুল আজিজ সাহ আর তাল পীর বসির হচ্ছে অলিউল্লাহ দেলই রহমতুল্লাহ আলাইহি আপনার সিলসিলারও এর লাগে হজরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি কত জমানা আগে আমি কইতে পারতাম না, এটা মোনাজাতে ইয়াকুবি লেখতে সব সিলসিলার সজরা লেখছই আগে আপনার তরিকার বুজুর্গ হলে একটা অজিফা হিসেবে করতাম। ফজলে করম বরলাহি औलिया के वास्ते मुर्शिद का बिलवकवल पारसा की वास्ते हाफिज कुरान जनाबे वारिस इल्मे नबी हाफिज अहमद पीर मुर्शिद शेख मौलाना करामत नामा कुल काली जोन बुनियादी राय खुदा की वास्ते
खंजर तस्लीम से कराए खुदा मुझको शहीद, सईद अहमद शहीद पीर हुदा के वास्ते दे बिला जावे मोहब्बत अवर बला मुस्ताय अजीज मुक्तदा अब्दुल अजीज पेशवा के वास्ते। खुঁজতে খুঁজতে গিয়া বড়ুই সাহর ওসিলা কিলা লইছো शेख अब्दुल कादिर जिलान बबू बेला जिनके कदमों के तले सरौलिया के वास्ते है अल्लाह कौन से बात कोई दिन जिलानी रहमतुल्लाह अलैहि वसीला उनर गंदा दिल रे नूर वाली बंदिया मनोवर खरीदे गौसे पाक मुहिद्दीन जिलानी रहमतुल्लाह अलैहि कुल दर्जार ओली मुहिद्दीन जिलानी रहमतुल्लाह अलैहि একদিকে औलाद रसूल सैयदा मुर्शिद बेरली रहमतुल्लाह अलैहि औलाद रसूल गौसे पाक मुहिद्दीन जिलानी रहमतुल्लाह अलैहि मशहूर कविता এরকম কবিতা হইল বলে গেলাম একটা কবিতা আছে ওয়াকদাবি আলা উলুকির রিজাল আলাল হুসেইনি ওয়াল ওয়াজদা বখাবি ওয়াকদাবি আলা উলুকির রিজালি গৌসে পাক মুহিদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহি বল যে আমি হুসেন রাদিয়াল্লাহু আনহুর বেটা যেটা গৌরব জি আর কইল ওয়াল মজদা মুকামি আমার মুকাম হইল সম্মানের মুকাম আকদাবি আলা উলুকির রিজালি আমার ফাও দুনিয়ার উড়িয়ে একটা প্রশ্ন হচ্ছে তফসিরে বজরি শরীফ সালাউল্লাহ বানিপতি সাহেব যে রসুল হযরত গৌসে পাকে ই তার ফখর বয়ান করলাম উত্তর দিছে যেটা তার লাগে ফরজ আছিল আল্লাহ কইছেন ওয়া আল্লাহ মিনে বাতি রব্বিকা ফাহাদ্দিস আল্লাহর দেওয়া নিয়ামত যেগুলো খুলিয়া বয়াল হোক এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত আছিল গৌসে পাক বদিন যেহেতু গৌস কইলে কইব শিরিক গৌসে পাককে গৌসে আজমকে বলা শিরিক শব্দর ব্যবহার লইয়া কথা হয় এটা আবার বুথ একটা আসন আসলাম দেওবন্দি নস্কার ওটা বাতিটা আগে এরপরে যখন আমরা বালফিয়া দেখাইলাম রে বা ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি সাহেব হরিদ হইলা রশিদ আবু সাহেব আর তাই তার বীরল লকব গৌস লাগাইছেন তাই লেখছেন ইফতেখারুল মাশাইখুল আলাম মারকাজুল খাওয়াস ওয়াল আওয়াম মা'দানুল হাকাইক লিজামি'দ দাকাইক সিরাজু আকরানিহি কুদওয়াত আহলে জামানিহি মালিকুত তারিকিন গৌসুল কামিলিন আল্লাযী কাল্লাত আলসিনাতুল আকলাম আল মাদাইহিল বালিগা ওয়া জাযিদ তওসিফান শামাইলিহি يقبض الأولون والآخرون يسجد الفاجرون سيدي سندي وسيلة يومي وغدي مولاي مجغي المشتهر وإمداد الله فاروقي تعالوي হোক সুবহানাল্লাহ। যাই হোক এটা দ্বারা আমি বহুত কিতাব পড়লাম তো উসমানী সাহেব দেখলাম যে তার বীর ডাক্তার আব্দুল হাই সাহেব যেও কিছু আলোচনা করছেন তার পীরের কথা কিছু আছে কথা বুঝছেন আমরা যেগুলো বুজুর্গের আলোচনা করি এটা তো আল্লাহর সুন্নত আল্লাহ কোরআনে পাক নবী হলর ঘটনা অকল কইছেন অলি হলর ঘটনাও কইছেন হোক সুবহানাল্লাহ কইতে অলি হলর কেরামত বয়ান করছেন সুলাইমান আলাইহিস সালামে কইলা বিলকিসর তক খেয়াল যায় ভারবা আইয়ুকুম ইয়াতি খেয়াল যায় ভারবা বিলকিসর ইয়ো দাদি এই সময় আসিফ বরখিয়া উঠিয়া কইলানি ইফরিতে কইছিল আলা আতিকা কাবলা আন তাকুম বিল মুকাবিক আপনার জায়গা থেকে ওইবার আগে বিলকিসর তক তবে নিয়ে দিলাইব আর এক বলি আসিফ বরখিয়া কইছিলা কাবলা ইয়ার তাইলে তরফুক চকুর ফলক বারবার আগে আমি বিলকিসর তক তালিয়া দিব এই নলি আসলা হোক সুবহানাল্লাহ কোরআন শরীফ আছে আমি আনিয়ে দিব হযরতের লুকমান নবী আসলা না ওলি আসলা নবী আসলা জমহুরুল কওল হইল তার ওলি আসলা ওলি নবী নাই ওলি তাই তার বেটারে যে ওসিয়ত করছে এটা আছে নি
ইজ ক্বালা লুকমানু লিইবনিহি আসলে লোকনি আইবা তে এখন আপনার তো আমি দোষীলা দোষীলা লোয়াজ জায়গাটা তাই লইবা গিলা লোয়াজ অত আল জামাআতু সুন্নাতুল মুআক্কাদাতুল করিবু বিলাল ওয়াজিব আসলে আল্লাহ তৌফিক দিতা সবক আমিন বসে গেল পড়ে জানি আর বেশ দেরি করতাম না বললি কেউ কয়েকবার দূর আইসে যে আর সখী হবিবুল্লাহ সখী আল্লাহর দোষ বলেও কানা ফাঁসি ফাঁসি কইলেও আল্লাহর দোষ ঠিকের বিপরীত বকিল দেখেছি এখানে বলে সখাওতি মানুষের মাঝে যে জিনিসটা এটা একটা এমন এক গুণ যে আস্তার সাহাবায়ে কেরাম থেকে লইয়া আম্বিয়ায়ে কেরাম সারার মাঝে এই গুণ আছে বোকাসোয়ান এই সখাওতি সারার মাঝে আছে আর সারার যত আখলাক আছিল সারা মিলাইয়া একলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে আছে এটার দলিল কিতাব বলে এটার দলিল কোরআন শরীফ কারণ কোরআনে পাক আল্লাহ কইরা ভাবি হুদাহু মুক্তাদি যে সকল নবীর হেদায়তের ইক্তেদা আপনি করুক অর্থাৎ সকলটি আপনার মাঝে থাকত ও সারা নবীগুলোর আল্লাহ নবী ইসলামের মাঝে সব নবীগুলোর সব আখলাক আছিল আর আল্লাহ সব নবীগুলোর যত পরীক্ষা করছেন আল্লাহ হবির পরীক্ষা করছেন এখন আমি জিজ্ঞেসেন যে রসুলের পাক ইসলাম তো জেলবন্দি হয়েছেন না কিন্তু ইসুফ আলাইহিস সালাম তো জেলবন্দি হয়েছেন বলে এর চেয়েও শক্ত জেলবন্দি হয়েছেন 3 বছর মক্কা শরীফের কাফির হলে সাহেবে আবি তালিব অবরোধ করে রাখছিলেন কি খাই রে এই সময় বাচ্চা ইন্তেকাল দিয়েছে 2 জাহাঙ্গীর বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবরোধ করেছে কিন্তু আল্লাহর মনসা যে আল্লাহর কথা আল্লাহর ইচ্ছা যে সব নবীগুলোর পরীক্ষা তোমার ইসু আলাইহিস সালাম জেলবন্দি হয়েছে ই তকলিফ তেন পাইছি না কিন্তু রসুলের পাক নামে তকলিফ আর অগুনটা উড়িয়া যাইব সময় না বসা ইউসুফ আলাইহিস সালাম যে তার জীবনী কোরআনে পাক হয়েছে ইউসুফ আলাইহিস সালামের ঘটনারে আহসান নাকুসু আলাইকা আহসান আল কাসাস সবচেয়ে সুন্দর কিচ্ছা এইটাতে কিন্তু নুক্তা বার করতে হইলে বড় মানুষের খাম যে আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই বেশ কতটা শিক্ষণীয় জিনিস ছাড় ধরাইয়া লেখসইন যেটার মধ্যে ওটা আছে লেখসইন যে সবচেয়ে বড় মানুষের জীবনে এটা পরীক্ষা হইল আওরতগুলোর পক্ষ থেকে কারণ মিশর যাওয়ার বাদ দিয়ে এটা চক্রান্ত শিকার হইলা ওইলা যায়নি জুলাইখার কাছ থেকে ওয়ার বাদ দিয়ে যদি ইংল্যান্ডের মাঝে সীমিত থাকতো সারা বেটিন যে সময় জমলা ওটাই আবার ফুসলানি শুরু করলা কষুই নানি কি দেও এখন তার লাগে কঠিন পরীক্ষা আর তার আব্বার লাগে পরীক্ষা ও যারা জলিল কদর নবী ইয়াকুব আলাইহিস সালাম তার লাগে ওলা জলিল কদর নবী লাগে কঠিন পরীক্ষা এর কারণে মানুষের জীবনে আল্লাহ মানুষের অনেক সময় খান্দাইন এর মাঝেও বড় হেকমত আছে যদিও আমরা এটা চাইতাম না মানে আল্লাহ বিহুদও বলাইতা কিন্তু ঘটনাক্রমে বিহুদ করতেও হয় এই সময়টা বড় মূল্যবান যে মানুষের বিপদের সময় বড় মূল্যবান এখন মানুষ বেমার পড়ছে আর রসুলে পাকে ফরমাইরা যে তোমরা বেমারিরে দেখাত যাইও বেমারিরে দেখাত গেলে যেমন আল্লাহর রহমতের দরিয়া সাঁতার কাটিলে আর বইলে ডুব দিলেই নেই আর বেমারিরে তোমরা লাগে দোয়া করবার কথা কই এখন মুসিবত জাদা মানুষ এর কারণে দুর্বল মানুষের বড় দাম দুর্বল খেলুরে এক ইলাকুনার হদিস আছে নি কেউ দেখাইতে পারবানি বলে কিন্তু যে গরো এতিম তা হয়নি গোটটা রসুলে পাকে ফরমাইছেন যে সবচেয়ে বালা কর সেনে বলে ও মানুষের মাঝে যে মকারিমে আখলাক একজনে আর একজনের ইজ্জত বুঝা সম্মান বুঝা আমি এদিকে যাইলাম না আমি কইতাম যে জিনিসটা খাঁটি এটা আল্লাহর কাছে দামি খাঁটি জিনিস আল্লাহর কাছে দামি এর লাগে দোয়া দুরুদ যেটা আমি ওলামায়ে কেরামরে কইলাম যে অমুক আলিমে খুব স্টাইল করে দোয়া করছে জি
মাবুদ হইয়া চাইলা লিপ লম্বা করছো ইটা যদি তার মাঝে রিয়া থাকে তো এটাও যেন আছে অনু আছে না এর লাগি লেকশন যে হয় রিসালায় কুসাইরিয়া কিতাব সেখান চিনুন নি কিতাব রিসালায় কুসাইরিয়া কিতাব এখান হইল ইহিয়া উলুমুদ্দিন কিতাব লেকশন ওখান ফলো করিয়া ও তসব্বুর পয়লা কিতাব আর ওই তো যেখান তো আরবি থেকে পাকিস্তান ওই যেটা উর্দু আর বর্তমানে বাংলা হয়ে গেছে ইয়ে করছেন আবদুল্লাহ জুবেরে বাংলা করছেন রিসালায় কুসাইরিয়া ও কিতাব লেখছেন যে আবুল হাসান নুরি রহমতুল্লাহ আলাই যাইরা আর এক মুয়াজ্জিনে আজান দিরা আর তাই নুনিয়া কইন কাতালাক আল্লাহ আল্লাহ তোরে কাতল করল আর এক চতুর্শত জনতে ডাক দিছে উনিয়া তাই কইন লাবাইক তো নান মরিদ মুতাকিদিরা জিকাইলা যে সাব নান সঙ্গী হলে জিকাইলা বলে আপনি আজান উনিয়া কথাটা কইলা বলে এগুলো আজানোর মাঝে রিয়া আছে বুজুর্গ হল যারা কাছে রিয়া যে জিনিসটা এটা ধরা পড়তো আর রিয়া তো বড় খতরনাক জিনিস আমরা আওয়াজের মাঝে আমরা খেরু যদি সুন্দর আওয়াজ থাকে আল্লাহ নিয়ামত আওয়াজের সৌন্দর্য কারণ দাউদ আলাইহিস সালামর প্রশংসা আল্লাহ করছে কিন্তু ওইটা গর্বিত হইবার কিছু নেই কোনো নিয়ামত হইয়া গর্বিত হইবার কিছু নেই তবে আপনার আওয়াজ খুব সুন্দর আর যার আওয়াজ সুন্দর না তারটা মকবুল হইতে পারে ইকবালে কইরা যা কামাল আস নেদায় কামাল মুস্তফা গুইয়ারি না ইয়া বিলাল রসুল পাক হযরত বিলাল আবশির কইতা বিলাল তুমি আজান দেও তোমার আজান শুনলে আমার কলিজা ঠান্ডা বিলালে আজান রসুল পাক কলিজা ঠান্ডা এটার তাসির যে কতখানে আসিল তাই তো গেছলা গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাইয়া কইলা আবু বকর তুমি আমার খরিদ করছো আল্লাহ আসছে না আমি আল্লাহ আসছে আমার শাড়ি দেও আমি যাই আমি যে আজও যাইতাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শাড়ি শুই না কারণ বিলালর ভাই সাইলে রাসূলুল্লাহ খতাম বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জমাতে ইয়া কইলা উমর তুমি আমার শাড়ি দেও আমি যাই কি ইয়াদ উমর রাদিয়াল্লাহু আনহু অনুমতি দিলা সিরিয়াত গেলা আরব খান যাদও গেলা তো আল্লাহ তাআলা গাজী হিসাবে কবুল করলা একদিন খাবে দেখুন হুজুরে পাক নাম ফরমাইলা মা হাজির জাফত ইয়া বিলাল বিলাল তুমি আমার লগে বেমূর্তি বলবো আমার দেখবার লাগে বিলাল রাদিয়াল্লাহু আনহু জনুনের মতো মক্কা শরীফ মদিনা শরীফ আদির ইয়া রোজার খান্দার জিয়ারত করিয়া লুটফুট খায় হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমায় দেখিয়া তান্তানে যেমনি দেখছেন বিলালে আর আঞ্জা করে দিয়ে যেমনি ধরছে কারণ রাসূলুল্লাহর আওলাদ তারা শরীরও দুই জাহানের বাদশাহ কতবার যে বুকুর মাঝে দর্শন ভিডিও উঠাইছেন খাদ্য উঠাইছেন রসুল বাকলামে হাসান রাদিয়াল্লাহু আনহু খান্ত করে লিয়া যাইছিলা আলোচনা কইছিলা কত উত্তম সুয়ারি ভাইছো কইছিলা না এটা কইও না কত উত্তম সুয়ার আমার নাতিরে কোবালা ওকে সুয়ার লকবাই আলে মুস্তফা লকবাই আলে মুস্তফা জাজিবে লুৎফে জিলবিনন বাইসে হুসনে খাতেমা জজবায়ে ইশকে পঞ্জতন এই কবিতাটা যে শহীদ আমিউল হাসান সাহেব তারিখ ইসলাম এরার মোহাম্মতে খাতেমা বিল খান্নসি তো বিলালে আঞ্জা হইতেছে তারা হন যে বিলাল আজকে আজান দিতেই পারছে আসলে বিলাল রাদিয়াল্লাহু আনহু অন্য অনুরোধ করছেন না করছে এরা কই দিছো না উল্লাইতে পারবেন মসজিদের সাদে গিয়ে উঠছে না বিলালের সময় কইনা সাদু আল্লাহ আল্লামা ইবনে আসির রহমতুল্লাহ আলাইহি উসদুল গাবা কিতাব লেখছেন ইরতাজ্জাতিল মদিনা মদিনার জলজলা শুরু হয়ে গেছে মানুষের দিল কম্পন শুরু হয়ে গেছে আজ রাসূলুল্লাহ
যে সময় বিলালে হই না আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ খারাজাতিন নিসাউ মিন জুদুরিহিন্না বেঠিন করতে দৌড়ে এবার কোন রাজ রাসূলুল্লাহর বিলাল আযান করছি আল্লামা ইবনে আসির রহমতুল্লাহ আলাইহি লেখেন যে ইলা খান্দুল প্রদিন বদিলা শুইবার হইছে না কিতালে খাদিলা হইছে স্মৃতিচারণ মুরাকাবা ইনো এক মুরাকাবা আছে না নি পুন্না স্মৃতি মনে হইছে আহা পুন্না স্মৃতি মনে হইছে আমার আব্বা আমার আম্মা স্মৃতিচারণ করার বাদে দোয়া করতাম আল্লাহ কইন ওকুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ছোটবেলার কথা ইয়াদ করো জি বাবার মায়া মার মায়া এটার বদলা আমরা আর দিছি না এই হলো মুরাকাবা এর লাগে বুজুর্গ হলে বন্ড মুরাকাবা একটা কি তো আমি আর লিখিয়া দিই এখনো ইউনিভার্সিটি ইসলাম ইউনিভার্সিটি পড়া হয় রিয়াজুস সালিহিন ইমাম নবী সাহেবের একটা অধ্যায় আছে বাবুল মুরাকাবা মুরাকাবা এই মুরাকাবা মানে অতীত স্মৃতিচারণ করিয়া দেখুন না নিজে সাহেব আক্তার তার মুর্শিদের কথা কইয়া খান্দি দিয়ে এমনি খান্দ লাগি হইনি পুনা স্মৃতি মনো বুঝলেন এই স্মৃতিচারণ যেটা তারা শিরিক বানাইয়া অতীতরে ফাউরাই লিছে ফাউরাইয়া এখন আমরা হুক্কা বৃত্তর হুক্কা করি পেলাই দিছি জি আমার এজনে ট্রেনের কইলা আইলাম মদিনা শরীফ বড় বালা মানুষ আল্লাহ নবীর রোজা শরীফের সামনে আইসি দিলটা তো জেলা মনে আসলাম হইছে হইলে হইতো না বলে তুমি গুনাগুনি যাইও না প্রপার চ্যানেলে যাও তোমার মুর্শিদের কথা ইয়াদ করো ইনশাল্লাহ বাজান ডেলিভারি কইলা জেলাটা আপনি কইসলা আমি ফায়দা পাই দিছি তো মানুষ এর লাগি সিলসিলা এর লাগি এই তরিকার বুজুর্গ হল যে স্মরণ করলে মানুষের নাপাক দিল পাক হয় ওই জায়গার ইমানও হলল জলল ওই ওষা জল আছে অত বড় হলি যদি তেছিলের ব্লাড হলো তে ভানি কমাইলা না ও তো খোর গেও নিয়ে করে হাসাতো জি একে 3 দিন বাদে কইব না নি বলে যে আল্লাহ ভাল্লা না নিয়ে করতে আল্লাহ তো করতার কাদিরে মতলব জি মানুষের এতেকাত নষ্ট করবার লাগে বোধ কথা হয় লগে লগে এদিন আমার এজনে হয়ে যায় মেসা পড়ো যে হইয়া যে মা ফাতেমা খাওয়া যায় না আচ্ছা আয়সা সিদ্দিকারে মা হইলা ফাতেমা মা ফাতেমা খাওয়া যায় না আর সকলটি ওয়াজও লাগিয়া যখন পর্দালালের মা বোনেরা তো সেরা তার মা নি মা বোনেরা তো সম্মান করি কইনি না সম্মানের শব্দ এটা কইল করলে যে এটা পেরেশান হয়ে গেছে আশা তো উঠতে পারেন না জি এটা একটা মা একটা সম্মানজনক শব্দ গেলাম বিলাতটা উনি হয় আজনে খুঁজরা যে হোক যে বাপ দেখা যায় না অদিস দিয়া কইব অদিস বুঝছে না কি যে হোক যে বাপ ডাকা যাইতো না এখানে আরবের মানুষে মুরব্বী মানুষ হইলেও বাপ ডাকে ডাক দিতে হয় আবুইয়া জি যখন বুড়া বাড়াইতে ডাকতে হয় আবুইয়া এখন তো আমরা হইতো না এখন কইব মিসকিন আচ্ছা না ইহুদি হইলে কইব আবুইয়া আর মুসলমান হইলে কইব মিসকিন ও আমার এগুলো দুঃখ কইলা তাই তো ওদের সব তারা লোক মিলিয়াও আসই সে পুরি সাবর বিয়া যে তা কইল ভাই কইলা যে আমারে তো আল্লাহ বউটা দিছে সিলোর বাসাও আছে হলো আমার সম্পদ আছে কিন্তু আমারেও তারা মিসকিন ছাড়া কিছু কয় না আমি বললাম ভেবে দেবো আমি ওই নাই তুমি মিসকিন তোমারে বোন আসো নাই জি আল্লাহর ভর্তি তার বাড়া দাও দিস হতো আমি জীবনে যাচ্ছি না কাতার নাই উঁচু আনি উড়াতো আনি জীপ আসিলে জীপ দিয়া নিয়া হতো ভালি করছি বেগ দিছিল কৌশ রাখি তাই তাই ঘটনা ওর বিস্কিট আর আপনার ভিতরে বাসরপতি এলাম হিকতাম কিতাবরা আমরা মদিনা শরীফ থেকে শিখতাম আমরা রোজা শরীফ থেকে শিখতাম সাহাবায়ে কেরামের কাছ থেকে শিখতাম আউলিয়া কেরামের কাছ থেকে
রসুলে পাক ইসলাম মিসকিন হল সাহাবি হল যারা গরিব লইয়া বইসুন কাবির হলে দোলবাদ দিয়ে ইয়া খুঁজরা মোহাম্মদ তুমি লোক থেকে হলাইলে হতে আমরা মুসলমান হয়ে যাব আল্লাহ সিগনাল নেই আয়াতটা বলি গেছি লাতা তুলে দিলে আসলে ইগুর ধরে হলাই দিও না এই সাহাবি হল এরা তো আসল মিসকিন না এরা দুনিয়া জাহিদ এর লাগিল 100 কেউ যদি হয় যে রসুলে পাকলাম এ ভেটো হাতর বান্ধিস আর ভাইলে খাইলাও নে ইগে রসুলে পাকের লোকে বেয়াদবি করছি ভেটো হাতর বাঁচুন না রসুলে পাকে কইতে আসমান থেকে ফাটাও আল্লাহ খালি জিবরিলে মিলে খাইয়া কইরা উহুদ ফার শুনে বলাই দিলাই খুঁজা নিয়ে না ওইটা জিনিস আপনিও ওলাইবে গেলে দেখবা যে দুনিয়ার অনেক জিনিস আছে দুনিয়ার খ্যাতি দুনিয়ার সম্পদ 100 গুলো লাগে বলে এটা তো আমার লাগে একটা বুঝে হয়ে গেছে আমার যদি আমার মাওলা আল্লাহ তুসালুল্লাহ ইয়াউমা ইযিন আনিন নাঈম আছে না জি হাই ওর ফারুক রাদিয়াল্লাহু আনহু রে এক বেটা আইসুন রুম থেকে ইয়া খুঁজরা মাথুরার বাদশাহ হই সাহাবী বলেন মালালা ওয়ালিক মালালা আবির আপনার বাদশাহ সারাইবা খুব যাও দেখছি যাই না খবর লেখা লইয়া বেটা গিয়া দেখে বাবুল গাছর তলে খবর লেখা লড়িয়া উঠি রয়েছে আধা দুনিয়ার খলিফা বেটা শিখ দিয়া কয় তুমি নিউবর তোমার হুঙ্কারে আমরা রুবর মাছার রক্তে চরচর হরিয়া খাফের আর তুমি মানুষের বাদশাহী আল্লাহর দেওয়া বাদশাহী সেইদিন ফারুক আজম গরিবতর মালবাটিরা তার ছেলেরে দিছ 4,000 আর রসুলে পাকর গোলামর ছেলে উসামার দিছ 5,000 তার ছেলে কইলে আব্বা উসামার বাপ যে জয় তাই তো আপনার থেকে আর বেশি মর্যাদা না আর উসামায় তো আমার থেকে বেশি ত্যাগ স্বীকার করছিল না তাহলে বেশি দিলাম কইলে রে বাবা উসামার বাপ জয় রে রসুল্লাহ যে মায়া করছেন তোমার বাপ নেই না মায়া আর উসামারে রসুলে পাকে যে মায়া করছো এই মায়া তোমারে করছেন না আমি আল্লাহ নবীর মায়ার মানুষের দাম দিলাম হোক সুবহানাল্লাহ যদি বুঝাও যে কোনো মানুষের মাঝে রসুলে পাকের এশক আছে তারে মায়া করিও বলে রসুল্লাহর মায়ার মানুষ হোক সুবহানাল্লাহ।